নমস্কার দর্শক বন্ধুরা, এই যে দেখুন ইসরায়েলি ইয়েলো, এই ফলটি কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে। দেখুন আশা করি 400 থেকে 500 গ্রামের মতো হবে। এখনই আমরা একে ওজন করে আপনাদের সামনে তুলে ধরবো এবং পরবর্তীতে টেস্ট রিভিউ দেখাবো। আর দেখুন, এই জাতের ড্রাগনের একটি সমস্যা রয়েছে, যদি ওয়েদার আপনার সঙ্গ না দেয়, মানে খুব বৃষ্টি অথবা খুব গরম, তাহলে এইরকম ভাবে অনেক সময় পলিনেশন করার পরেও ফুলগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। যে দেখুন, হলুদ হয়ে পচে যাচ্ছে। তো এই গাছটারই এটা একটা সমস্যা, এটা জাতের সমস্যা বলতে পারেন। ইসরায়েল ইয়েলোতে এই সমস্যাটা আমি প্রায়ই দেখছি। আপনাদেরও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, ফল সেট হয়ে গিয়েছে, যেগুলো সেট হয়ে গেছে সেগুলো কোনো সমস্যা নেই। মাঝে মাঝে ওয়েদারের যখন খুব সমস্যা হয়, খুব গরম অথবা খুব ঠান্ডা, তখন কিছু কিছু ফল এইভাবে হলুদ হয়ে কিন্তু ঝরে যায়। দেখুন, এই ফলটি ঠিক আছে, এটিও গ্যারান্টি দিতে পারছি না, একটু নরম নরমই লাগছে, এটি কিন্তু আর টিকবে না, এই যে ঝরে যাচ্ছে। এরকম সমস্যাটা কিন্তু এই ইসরায়েল ইয়েলোতে দেখা দেয়। তবে পরবর্তীতে নতুন অনেক প্রচুর ফুল আসছে, দেখা যাক এবার কতগুলো ফল সেট হয়। এদিকে যদি আপনারা খেয়াল করেন, প্রচুর ফুল আসছে এদিকে। এই দেখুন দর্শক বন্ধুরা, ফল সেট হওয়ার পাশাপাশি এখানে প্রচুর ফুল রয়েছে। তো আমরা দর্শক বন্ধুরা এই ইসরায়েল ইয়েলোটিকে এখন হারভেস্ট করে নিব। এটিকে হারভেস্ট করে ঘরের মধ্যে 2 দিন রেখে দেবো, তারপরে টেস্ট রিভিউ তুলে ধরবো। কিন্তু ওজনটা আজকে আমরা আপনাদের সামনে করে দেখিয়ে দেবো এর ওজনটা কত গ্রাম হচ্ছে। দেখুন, বেশ ভালোই বড় হয়েছে কিন্তু ফলটা, আর দেখতে কিন্তু খুব সুন্দর। এই ফলের বিশেষত্ব হচ্ছে এর কালার। দেখুন একবার দর্শক বন্ধুরা, কি সুন্দর এটি দেখতে, যার কারণে এটা অনেকেই পছন্দ করে। খেতে একটু অন্যান্য ফলের তুলনায় কম মিষ্টি, তবে দেখতে কিন্তু হেভি সুন্দর, একদম গোল্ডেন কালার বা ইয়েলো কালার বলতে পারেন। এই দেখুন দর্শক বন্ধুরা, ইসরায়েল ইয়েলোটিকে ওজন করে নিচ্ছি আমরা। প্রথমে 0 করে নিলাম। এবার দেখুন এর ওজন হচ্ছে 465 গ্রাম, তাই না? 465 গ্রাম, প্রায় হাফ কিলো। দর্শক বন্ধুরা, এর ওজন কিন্তু প্রায় হাফ কিলো চলে এসেছে। তো এটিকে আমরা 2 দিন পরে খাবো, কারণ সাথে সাথে ফলটি খেলে এর মিষ্টত্বটা অনেকটাই কম থাকে। তো 2 দিন পরে খেলে এর সঠিক যে মিষ্টত্বটা সেটা পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, এই যে সেই ইসরায়েল ইয়েলোটা, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, দাদা এটা ইসরায়েল ইয়েলো নয়, এটা অন্য কিছু হবে। তো ইসরায়েল ইয়েলো এরকম গোল হচ্ছে এই কারণেই, কারণ আমরা একে ক্রস পলিনেশন করেছিলাম, জাম্বুরের দিয়ে ক্রস পলিনেশন করেছি, যার কারণে ফলের শেপটা অন্যরকম হয়ে গিয়েছে। ওই একই গাছে এর আগে আমরা যখন গত বছর হারভেস্ট করেছিলাম, তখন কিন্তু লম্বাটে টাইপ হয়েছিল। তাই ওটা কোনো ব্যাপার না, এক একবার ফলের এক এক রকম আকৃতি হয়ে থাকে। তো দেখুন, ফলটি 7 দিনের বেশি পার হয়ে গিয়েছে, হারভেস্ট করে রেখেছি, যার কারণে একটু খোসাটা নরম হয়ে যাচ্ছে উপর দিয়ে। তাই আজকে আর দেরি করলাম না, এটিকে এখন আমরা কেটে এর টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। ফলের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়নি, শুধুমাত্র উপরে খোসাটা নরম হচ্ছিল। দেখুন, বেশ অনেকটাই বড় এবং রসালো হয়েছে। তো এই ড্রাগনের যখন আমরা টেস্ট রিভিউ তুলে ধরবো, ড্রপার দিয়ে এর থেকে রস তুলে নেওয়া একটু অসুবিধা হয়ে যায়। তাই এই কারণে আমরা একটু পরিষ্কার, এই যে আমার সেই পাতলা একটা সুতির কাপড় রয়েছে, এর মধ্যে কিছুটা ড্রাগন আমরা তুলে তারপরে এখান থেকে রস বের করব। সাড়ে 15 এসেছে এর ব্রিক্স, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দর্শক বন্ধুরা, 15, 15.5 এর ব্রিক্স হচ্ছে। 15ই ধরে নিলাম আমরা। তো 15 ব্রিক্সে এখন খেতে কেমন সেই জিনিসটি এখন আমাদের দেখতে হবে। শুধু ব্রিক্স মিটারে মাপলেই হবে না, আসল টেস্ট খেয়ে আমাদের উপলব্ধি করতে হবে। কেটে নিচ্ছি। ভিয়েতনামে যেরকম হালকা একটা লিচু ফ্লেভার আসে, তো এর মধ্যেও সামান্য একটু লিচু ফ্লেভার আসে, তবে ভিয়েতনামের থেকে একটু কম। আমার কাছে ভিয়েতনামে আর একটু বেশি ফ্লেভারটা মনে হয়েছিল লিচু, তো এর মধ্যে একটু কম রয়েছে। আর মিষ্টি তুলনামূলকভাবে জাম্বুরের সিয়াম রেডের থেকে একটু কম।
তবে এর আলাদা একটা স্বাদ রয়েছে। আপনারা অনেকেই বলেছিলেন যে ইয়েলো ড্রাগন, হোয়াইট ড্রাগন খেতে ভালো না, ওটা আপনারা যখন বাজার থেকে কিনে খাবেন তখন আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ ওনারা ফলগুলোকে কাঁচা অবস্থায় হারভেস্ট করে নেয়, ভালো মতো গাছে পাকায় না। আমরা কি করলাম, ফলটিকে পাকা অবস্থায় হারভেস্ট করলাম, প্লাস ঘরের মধ্যে 4 থেকে 5 দিন পার হয়ে গিয়েছে, ফলটি 6-7 দিনের মতো হয়ে গিয়েছে, তারপরে আমরা খাচ্ছি। এইরকম ভাবে যদি আপনারাও নিজের গাছের ফল একদম গাছের মধ্যে পাকিয়ে তারপরে ঘরে আবার কয়েকদিন রেখে যদি খান, তাহলে অবশ্যই এই ফলগুলিও মিষ্টি হয়। মিষ্টি হয় না এমনটা একদম ভুল। তো দর্শক বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সকলেই ভালো থাকবেন, আর চ্যানেলটিকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।